ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার পরিবার মেনে না নিলে আমার শ্বশুর বাড়ির পরিবার একটা সময় ঠিকই মেনে নেয়, কিন্তু বিয়ের ৬ মাস পরে শাশুড়ির আসল রূপ দেখতে পাই। স্বামী বেকার জন্য ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হতো। তবুও কেন জানি শাশুড়ির মন পেতাম না। বাবার বাড়িতে থাকাকালীন কোনো কাজই তেমন ভাবে করতাম না, তবে শ্বশুর বাড়িতে আসার পরে ঘরের সমস্ত কাজই আমাকেই করতে হয়। তবুও শাশুড়ি আমাকে সব সময় কথা শোনাতো। কোনো কাজ করতে গেলে একটু ভুল হলেই কথা শোনাতো। এমনকি আমাকে ওয়াশরুমে গোসলও করতে দিত না। বলতো পানি বেশি খরচ হবে, কারেন্ট বিল তোমার বাবা এসে দিবে নাকি। কখনো যদি ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হতো, তখন এগুলো নিয়ে আমাকে অনেক কথা শোনাতো। এত কিছু শোনার পরে জানার পরেও এগুলো নিয়ে আমার স্বামী কখনোই প্রতিবাদ করতো না, কারণ সে বেকার ছিল। আমার শাশুড়ি আমার উপরে কি পরিমাণে যে মানসিক নির্যাতন করেছে তা বলে বোঝানোর মতো না। এসব অত্যাচারে একটা সময় গিয়ে আমি মানসিক রোগী হয়ে যাই। আমি কাউকে চিনতে পারতাম না, এমনকি যে মানুষটাকে আমি ভালোবাসতাম তাকেও আমি চিনতে পারতাম না। আমার এমন অসুস্থতার কথা শুনে বাবা মা দুজনে এসে আমাকে তাদের কাছে নিয়ে যায়। অনেক চিকিৎসার পরে আমি সুস্থ হই। শ্বশুর ভাসুর বিদেশে থাকলেও তারা কখনোই আমার চিকিৎসার খরচ দেয়। এত কিছুর পরেও আমি তাকে ছেড়ে যাই, কারণ আমার স্বামী কোনো টাকা দিতে না পারলে সব সময় আমার পাশে থেকেছে। আমাকে সে কখনোই ছেড়ে যায়। আমার স্বামী সব সময় একটা কথাই বলতো, একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার স্বামীকে একটা বড় স্থানে নিয়ে যায়। বিয়ের 2 বছর পরে আমার স্বামী বিদেশে চলে যায়। শাশুড়ি যেহেতু ভালো না, তাই আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতেই রেখে যায়। আমার স্বামী এখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সে বেকার অবস্থায় তার পরিবার তার সাথে দুর্ব্যবহার করলে এখন তার সব টাকা সে তার পরিবারের কাছেই পাঠায়। আমাকে শুধু মাসে 5,000 টাকা করে পাঠায়, কিন্তু এই টাকা আমাকে হজম করতে দেয় না। 5,000 টাকার জন্য আমাকে সব সময় খোটা দেয়, কথা শোনায়। আমি অনেক কান্না করি, তবুও নির্লজ্জের মতো আবার সেই টাকা নিয়ে কি আর করবো বলেন, আমি তো মেয়ে মানুষ। এমনও না যে সে আমাকে ভালোবাসে না, তার কথা হলো সে তার সব টাকা তার পরিবারকে দিবে, আর আমার খরচ আমার বাবা মা দিবে। এভাবে চললে সে খুব খুশি। দেখতে দেখতে বিয়ের 7 বছর হয়ে যায়। আমার স্বামী ফ্যামিলি ভিসায় আমাকে সৌদি নিয়ে যায়। বিদেশে যাওয়ার পরে বেশ ভালোই দিন যাচ্ছিল। একদিন হঠাৎ জানতে পারি আমি মা হতে চলেছি। এটা জানার পরে তো আমার স্বামীও ভীষণ খুশি, কারণ সে সব সময় একটা সন্তান চাইতো। তবে যত দিন যাচ্ছিল ততই আমার শরীরের অবস্থা খারাপ হচ্ছিল। এই সময় মেয়েদের শরীরের অবস্থা যে কতটা খারাপ হয় সেটা শুধু একটা মাই ভালো জানে। একদিন আমার স্বামী আমার জন্য একটা ফল নিয়ে আসে। ফলটা খাওয়ার সময় আমার জন্য কেমন লাগে, আমি ফলটা ফেলে দিই আর খাই। এটা দেখে আমার স্বামী আমাকে বলে কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। এটা শোনার পরে তো আমার অনেক কষ্ট লাগে, কারণ এই ফলটা আমি বাবার বাড়িতে থাকতেই খেয়েছি। তখন এগুলো নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক অশান্তি। আমাকে একটা থাপ্পড়ও মারে, আমি মাটিতে পড়ে কান দিয়ে তখন রক্ত পড়ছিল। তখন আমি আমার স্বামীকে বললাম, আমার ভালো কানটা তুমি কেন নষ্ট করে দিলে? তখন সে আমাকে উত্তর দেয়, আমি ভালো করব, আমি নষ্ট করব, আবার টাকা দিয়ে আমি ডাক্তার দেখাবো। তার ব্যবহার দেখে আমি বুঝতেই পারছিলাম সে একটু অনুতপ্ত না। তখন আমি কান্না করছিলাম আর ভাবছিলাম টাকা মানুষকে কতটা বদলে দেয়। একটা মেয়ে নাকি তার জীবনের সব কষ্ট ভুলে গেল, প্রেগন্যান্সির সময়ের কষ্টের কথা কখনোই ভুলতে পারে না। আর কিভাবে বা ভুলবো বলো? যখন আমি মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন এই মানুষটা আমাকে কতই না ভালোবাসতো, আমার কত যত্ন করতো। আর আজকে টাকা হওয়ার পরে এই মানুষটাই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। তারপরেও আমি সব সময় চাই এই মানুষটা যেন অনেক ভালো থাকে, আল্লাহ যেন তাকে অনেক বড় করে। এই গল্পটা একটা আপু আমার ইনবক্সে পাঠিয়েছে, আপনারা চাইলেও পাঠাতে পারেন, আমি অবশ্যই সেটা শেয়ার করব সবার সাথে। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এরকম অভিযোগ আনতে পারে। পুরুষ মানুষেরা কেন এমন হয়? অন্য পকেটে যে মেয়েটা পাশে থাকে, প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই মেয়েটাকে কেন সব থেকে বেশি অবহেলা করতে হয়?